জুলাই আন্দোলনের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দায়ীদের কঠোর শাস্তি দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার সাক্ষী হিসেবে দেয়া জবানবন্দিতে তিনি এই দাবি জানান। দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ শেষে আগামী রোববার সাক্ষীর জেরার দিন ঠিক করেছে আদালত। জুলাই গণ অভ্যুত্থানের সংগঠিত মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। মামলার ৪৭তম সাক্ষী হিসেবে বুধবার সাক্ষ্য দেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও জুলাই আন্দোলনের নেতৃত্ব দেয়া নাহিদ ইসলাম। ওই সাক্ষ্য গ্রহণ শেষ না হওয়ায় বৃহস্পতিবার দ্বিতীয় দিনে সাক্ষ্য দেন তিনি। জবানবন্দিতে নাহিদ ইসলাম কিভাবে কোটা সংস্কার আন্দোলন সরকার পতন আন্দোলনের রূপ নেয় তার বর্ণনা দেন। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নির্দেশে আন্দোলনকারী ছাত্রদের তুলে নিয়ে ডিবি অফিসে নির্যাতন ও জিজ্ঞাসাবাদের ঘটনা ট্রাইব্যুনালকে জানান তিনি। যেহেতু এই সরকারের কাছ থেকে তৎকালীন সরকারের কাছ থেকে কোনো ধরনের ন্যায় বিচারের প্রত্যাশা ছিল না এবং তারাই এই সকল হত্যাযজ্ঞের জন্য দায়ী, ফলে সেই সরকার পতনের ঘোষণা দেওয়াটাও আমাদের জন্য অনিবার্য হয়ে উঠেছিল। জুলাই হত্যাযজ্ঞের ঘটনায় শেখ হাসিনা সহ দায়ীদের কঠোর শাস্তির দাবি জানান নাহিদ ইসলাম। পুলিশ, র্যাব, বিজেপি, সেনাবাহিনী, যত বাহিনীর যে সকল সদস্যরা এই হত্যাকাণ্ডে, নির্যাতনে, গুমে অংশগ্রহণ করেছে এবং যাদের নির্দেশনায় এগুলো সংঘটিত হয়েছে, শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদের সহ, তাদের যাতে কঠোর শাস্তি দেওয়া হয়, আমাদের এটাই প্রত্যাশা থাকবে। চিফ প্রসিকিউটর জানান, ঐতিহাসিক প্রেক্ষাপটে নাহিদ ইসলামের জবানবন্দি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একজন প্রত্যক্ষদর্শী, একজন মূল সমন্বয়ক, একজন ভুক্তভোগী ভিকটিম হিসাবে তিনি যা কিছু বলেছেন সেটা এই মামলার প্রেক্ষাপট প্রতিষ্ঠার জন্য, এই মামলার বিষয়বস্তুর মধ্যে আসামিদের কোথায় কি ভূমিকা ছিল সেই বিষয়গুলো তিনি অত্যন্ত স্পষ্ট করে তুলে ধরেছেন। সেগুলো এই মামলা প্রমাণের ক্ষেত্রে অবশ্যই অসম্ভব রকমের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, কারণ তিনি ছিলেন ফোরফ্রন্টের যোদ্ধা। শেখ হাসিনার মামলায় নাহিদ ইসলাম প্রসিকিউশনের শেষ সাক্ষী। এরপর নিয়ম অনুযায়ী সাক্ষ্য দেবেন মামলার তদন্তকারী কর্মকর্তা। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।